what we will discuss now, we will discuss GDP. So আমরা already more or less GDP এর একটা definition জানি, that is একটা countryর boundary ভিতরে যা গুডস প্রডিউসর ফাইনাল গুডস অর সার্ভিস তার মানি ভ্যালুটা হইল জিডিপি। এবং আমরা বেসিক্যালি জিডিপিটারে একটা কান্ট্রির ডেভেলপমেন্টের ইন্ডিকেটর ভাবি, যদিও নট অনলি দ্য ইন্ডিকেটর বাট ওয়ান অফ দ্য ইন্ডিকেটর। জিডিপি অনেক কিছু ইন্ডিকেট করে যে কান্ট্রির ডেভেলপমেন্ট প্রগ্রেস বা পার্টটা কি আছে, ঠিক আছে। দ্যাট ইজ বেসিক্যালি এটা আমরা একটা অ্যাজাম্পশনের মধ্যে যে জিডিপি বাড়া ইট ইমপ্লাইজ দ্যাট ইজ প্রোডাকশন বাড়া। ইফ ইট ইজ সো প্রোডাকশন তখনই বাড়ে যখন মার্কেটের ডিমান্ড এরাইজ হয়, মার্কেটের ডিমান্ড তখনই এরাইজ হয় যখন কনজিউমারের পকেটে টাকা থাকে, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। ওইসব কিছু ফ্যাক্টর থাকিয়া আমরা সেটা বোঝার চেষ্টা করি যে জিডিপি বাড়া বা জিডিপি ইজ অ্যান ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট। বাট কোয়েশ্চন হলো, আমরা জিডিপি কইয়া যদি থামি যাই তাহলে স্টোরি এখানে শেষ হয় না। স্টোরি বিয়ন্ডে আরো অনেক কিছু আছে। কি স্টোরি? জিডিপি রে বেসিক্যালি দুটা কোয়া হয়, দুটা টাইপস। ওয়ান ইজ রিয়েল জিডিপি অ্যান্ড অ্যানাদার ইজ নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি কোনটা? যেটা কনস্ট্যান্ট প্রাইসে মেজার করা হয়, কনস্ট্যান্ট প্রাইসে মেজার করা হয়, বা আমরা বলি এটাকে বেজ ইয়ার প্রাইসে মেজার করা হয়। বাট যখন আমরা নমিনাল জিডিপিতে আসি, আমরা এটা কারেন্ট প্রাইসে মেজার করা হয় বা কারেন্ট ইয়ার প্রাইসে মেজার করা হয়। এটার মানেটা কি তা? লেট আস টেক এন এক্সাম্পল। সে মনে করো রাইট নাও 2025 চলছে, আর আমরা একটা বেজ ইয়ার ধরলাম। বেজ ইয়ার মানে 2025 এর আগের কোনো ইয়ার, ফর এক্সাম্পল 2023। Now 2023 is the base year and 2025 is the current year, যেটা তোমরা স্ট্যাটিস্টিক্সে পাইয়া আইছো বেজ ইয়ার কারেন্ট ইয়ার কি জিনিস। নাও কিভাবে বেজ ইয়ার ফিক্স হয় এটাও কোনো ইয়ে না, মানে হঠাৎ করে একটা ইয়ার ডে বেজ ইয়ার ধরা হয় এরকম না। বেজ ইয়ার ধরার কিছু ক্রাইটেরিয়া আছে। সে রাইট নাও আমরা 2020-তে যে প্যান্ডেমিক হয়েছিল, করোনা হয়েছিল, সেটার একটা বেজ ইয়ার ধরতাম পারি, কারণ ওই পিরিয়ডের পরে অনেক কিছু ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। সো বেজ ইয়ার মানে এমন একটা টাইম পয়েন্ট যেখানে বড় ধরনের কোনো ইনসিডেন্স হয়েছে যেটা মার্কেটে খুব বড়সড় ইনফ্লুয়েন্স করছে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ বেজ ইয়ার, ঠিক আছে। সো বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার, তো জিনিসটা কি তা? সে আজকের দিনে রাইস প্রডিউসর, সে রাইস প্রডিউস হইল, কোয়ান্টিটি হইল 10 কেজি। কতটা রাইস প্রডিউস হয়েছে? আর বেজ ইয়ার প্রাইস হইল সে 20 রুপিস পার কেজি। আর কারেন্ট ইয়ার প্রাইস সে হইল সে এনি ভ্যালু কি কইতাম, সে লেটস টেক 20 রুপিস পার কেজি, ঠিক আছে। সো জিনিসটা কি তা? জিনিসটা হইল, তো জিডিপি আমরা যদি রিয়েল জিডিপি ক্যালকুলেট করি, আমরা যদি রিয়েল জিডিপি ক্যালকুলেট করি তাহলে আমরা কইমু বেজ ইয়ার প্রাইস পি নট আর সেই কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি Q1, ঠিক আছে। তার মানে 20 into 10, that is 200 is the real GDP. Similarly, আমরা জাস্ট ফর এক্সাম্পল আমরা নমিনাল জিডিপিও কত পাইয়া 10 into 20, that is 200। চলো এটা একটা আমরা বেজ এক্সাম্পল। এখন আমি কইলাম what I'm trying to say is that যে রিয়েল জিডিপি কিভাবে ইম্প্যাক্ট করতে পারে। এখন মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম যে জিডিপি বাড়ছে 200 টাকা বাড়িয়া 220 হইছে। জিডিপি বাড়ছে বাড়িয়া হইছে 200 থেকে 220, জাস্ট এন এক্সাম্পল। আর এই যে 220 হইছে সেটা রিয়েল জিডিপি না নমিনাল জিডিপি? ফর
ফার্স্ট কোয়েশ্চেন, কারণ সেটা যদি ক্লারিফাই না করা হয় তাইলে ডেভেলপমেন্ট ইন্ডিকেটর দিয়ে বোঝা যায় না। হোয়াট আই এম সেইং, দেখতে কি লাগে 200 থেকে 220 হয়েছে মানে খুব ভালো হয়েছে, বাট এই 200 থেকে 220 যদি কোয়ান্টিটি 10 কেজি থাকে আর প্রাইসটা যদি 22 হয়ে যায় তাইলে তো 220 হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? দ্যাট মিনস এই 220 যদি নমিনাল হয় তাহলে নাথিং মেক সেন্স যে whether it is an indicator of development or not। এই 220 কিভাবে হইছে, যদি আমরা কারেন্টে ধরি তাহলে প্রাইস বাড়ার লাগি হইছে, প্রোডাকশন ইন দা মার্কেট অর ইন দা কান্ট্রি রিমেইন সেম। সো আমরা জিডিপি রে গুড ইন্ডিকেটর তখনই কইমু যদি সেটা আউটপুট বাড়ায়। প্রাইস বাড়লে ভালো কিছু ইন্ডিকেট করেন না, আউটপুট বাড়লে সেটা ভালো কিছু ইন্ডিকেট করেন। আউটপুট বাড়া মানে পিছনে ডিমান্ড বাড়া একটা ফ্যাক্টর আছে। Are you getting my point? So what I'm trying to say, এখানে জিডিপি 200 থেকে 220 হইছে আর আমরা যদি জাম্প করার লাফানি শুরু করি যে ভালো ভালো ভালো, না, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি সেটা দেখতে লাগবো। যে 200 থেকে 220 হইছে সেটার পিছনে রিজন ইনক্রিজ ইন প্রাইস অর ইনক্রিজ ইন কোয়ান্টিটি। যদি সেটা ইনক্রিজ ইন প্রাইস হয় মানে যদি নমিনাল হয় নাথিং মেক সেন্স, যদি এটা ইনক্রিজ ইন কোয়ান্টিটি হয় দেন ইট মেক সেন্স, মানে তখন আমরা রিয়েলে আসছি। মানে কি এখানে সে 20 প্রাইস রইল, আরেকটা 220 হওয়ার চান্স কিতা যে 10 থেকে সেটা 12 কেজি হইছে, দেন ইট মেক সেন্স। এম আই ক্লিয়ার? মানে জিডিপি যে বাড়ে, জিডিপি ইজ এ কম্বিনেশন অফ প্রাইস এন্ড আউটপুট, মাল্টিপ্লিকেশন অফ প্রাইস এন্ড আউটপুট, যেটা আমরা দেখলাম রিয়েল আর নমিনালে। লিসেন কেয়ারফুলি। সো মাল্টিপ্লিকেশন অফ প্রাইস এন্ড আউটপুট। এখন জিডিপি বাড়ছে, সেই বাড়ার পিছনে রিজন যদি ইনক্রিজ ইন প্রাইস হয় তাহলে কোনো ভালো কিছু না। হ্যাঁ, আরে আরে সিম্পল রিজন ভাই, প্রাইস বাড়ছে, হাউ ইট গুড? আমার জিডিপি বাড়া যদি পিছনে ইনক্রিজ ইন কোয়ান্টিটি থাকে, ইনক্রিজ ইন আউটপুট থাকে বা প্রোডাকশন থাকে, দেন ইট গুড, বিকজ তখন এটা গুড ইন্ডিকেটর। বিকজ আউটপুট বা প্রোডাকশন বাড়া মানে মানুষের পারচেজিং পাওয়ার বাড়া, ডিমান্ড বাড়া। তো ডিমান্ড বাড়ে, পারচেজিং পাওয়ার বাড়ে, তখনই প্রডিউসারে প্রডিউস করে, দেন ইট ইজ এ গুড ইন্ডিকেটর। সো আমরা জিডিপি বাড়ার সাথে সাথে আমরা সেই কনক্লুশনে, বিং দ্য স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আমরা কনক্লুশনে জাম্প করতে পারি না যে এভরিথিং ইজ ফাইন। আমরা এটার পিছনে স্টোরিটা দেখতাম যে এটা রিয়েল জিডিপি না নমিনাল জিডিপি। তার মানে ইজিলি সেই জিডিপি বাড়ার পিছনে রিজন প্রাইস না কোয়ান্টিটি। যদি রিজন হয় ইনক্রিজ ইন প্রাইস দেন ইট ইজ নট গুড। মানে আমি তোমাদের কি শেখানোর চেষ্টা করি আর বেসিক্যালি আমরা কি করি, আমরা এই যে জিডিপি নিয়ে কথা, আমরা অফেন নিউজ পেপার আই মিন বা নিউজে দেখি জিডিপি বাড়ছে, ওই কান্ট্রির জিডিপির লগে ওই কান্ট্রির জিডিপি কম্পেয়ার করা হওয়ার, তারে ডেভেলপমেন্ট ট্যাগ দেওয়া হওয়ার, তারে আন্ডার ডেভেলপমেন্ট ট্যাগ দেওয়া হওয়ার। সো সাডেনলি তারা একটা কনক্লুশন আই যায়। দোজ হু আর গিভিং দিস কনক্লুশন উইদাউট দ্য নলেজ অফ ইকোনমিক্স। আমরা ইকোনমিক্সের নলেজ অ্যাপ্লাই করবো যে সেই ইনক্রিজ ইন জিডিপি ইজ রিয়েল অর নমিনাল, দ্যাট ইজ সেই ইনক্রিজ ইন জিডিপি ইজ ডিউ টু ইনক্রিজ ইন price or quantity. If it is due to increase in price, then it is not at all a good indicator. If it is due to increase in quantity, then obviously it is a good indicator. ঠিক আছে? সো আমরা এখান থেকে কোয়েশ্চেন, ডেফিনেশন, এমসিকিউ, অ্যাসারশন, রিজনিং অনেক কিছু এক্সপেক্ট করতে পারি।